হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে আজ দেখাবো ওই ফোনপে থেকে যে অটোমেটিক টাকাটা কেটে নেয় সেটা কিভাবে কেটে নেয় বা সেটা কিভাবে বন্ধ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ টাকাটা কিভাবে কাটে। আমরা অনেক সময় কী করেন যে কোনো একটা অ্যাপের যে সাবস্ক্রিপশান নেয়, সে সাবস্ক্রিপশান করেছেন এবং সাবস্ক্রিপশানটা দেখবে যখন নেয় আপনারা যখন নিচ্ছেন তখন হচ্ছে অটোপেটা দেখবে আপনি চালু হয়ে যায়। সেই অটোপেটা আমরা দেখেননি, কীভাবে অটোপেটা ব্যবহার অটোপেটা কীভাবে বন্ধ করবেন আমি আমাদেরকে দেখাবো। তার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, আমাদের হচ্ছে প্লে স্টোরটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে যে ফোনপেটা আপনারা আপডেট দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে ফোনপেটা চলে আসবে। তারপরে এখানে আমাদের যে লোগোটা থাকবে ওই লোগোটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তার নিচে হচ্ছে ম্যানেজ পেমেন্ট বলে একটা অপশান থাকবে, এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে। নিচের দিকে হালকা কল্যাণ করবেন, যে দেখতে পাবেন অটোপে অপশানটা আসছে, এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করলে আপনি দেখতে যাবেন আপনার কতগুলো সাবস্ক্রিপশান নেওয়া আছে অটোপেতে। আজ আমার একটা নেওয়া আছে, এটা কীভাবে আপনি ডিলিট করবেন বা পারমানেন্ট ডিলিট করবেন, এই জায়গাটায় ক্লিক করে নিচের দিকে একটু নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে ডিলিট অটোপে। এই ডিলিট অটোপেতে ক্লিক করবেন, দিয়ে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে আপনার যে আপনি ব্যাঙ্কটার থেকে যে করেছিলেন সেই ব্যাঙ্কটার পাসওয়ার্ডটা বা ফোনপের পাসওয়ার্ডটা চলে আসবে, এখান থেকে আপনি দিয়ে দেবেন। লেখা চলে এসেছে অটোপে হ্যাজ বিন ডিলিটেড। আপনার অটোপেটা দিয়ে মেসেজ চলে আসবে। এখান থেকে আপনি বন্ধ করে দিলে আপনারা অটোপেটা দেখতে পাচ্ছেন এখানটায় ছিল আর নেই। এখান থেকে আপনি দেখে নেবেন, এখানে আপনার যেগুলো অটোপে নিয়েছিলেন সব দেখাবে, আর এই জায়গাটার মধ্যে আপনাদের অটোপেটা আসবে অনগোয়িং। আমি ডিলিট করে দিলে আমার ছিল, এভাবে আপনারা ডিলিট করে দিলে আমাদের যে ব্যাঙ্ক থেকে যে টাকাটা কেটে নিচ্ছে ফোনপের মাধ্যমে সেইটা আর কাটবে না। তাহলে কীভাবে অটোপেটা বন্ধ করতে দেখে নেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন।